শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি আরতি পূর্ব বর্ধমান জেলার সমুদ্রগড় থেকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করছি। আর আমার ভিডিওটা কেমন লাগে অবশ্যই বন্ধুরা বলবে। তো আমার সকল গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা, দিদি, ভাই, বোন, তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো বন্ধুরা, সকালবেলা তো কটা ছোলার ডাল ভিজালাম। ভিজিয়ে কিন্তু মানে সংসারের সমস্ত কাজ সেরে স্নান টান করে এসে মেয়েকে খাইয়ে দিলাম। আর এদিকে কিন্তু মেয়ে ম্যাগিটা করে নিল। তারপরে মেয়েরা স্কুলে গেল। তারপরে দেখো আজকে তো রান্নার কিচ্ছু নেই। আর মনে একটা মুসুরির ডালও ঘরে ছিল না, রানবো কি, কটা ছোলার ডাল ছিল। ছোলার ডাল কটা ভিজিয়েছিলাম। তো দেখো আমি আজকে এই যে ছোলার ডালের বড়া করে ঝোল করেছি। আর মানে খুব সুন্দর হয়েছিল জানো, পেঁয়াজ দিয়ে ছোলার ডালের বড়া। আমি কোনো দিন এই যে ছোলার ডালের বড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে কিন্তু করিনি। তো আজকে কিন্তু খুব ভালো হয়েছিল। তো মেয়েরাও ভালো খেয়েছে, আমারও কিন্তু সত্যি খুব ভালো লেগেছে। এক তরকারিতে ভাত খেয়েছি, তো আমি এক তরকারি দিয়ে মানে সেরকম একটা ভালো লাগে না খেতে আমার, একটু তরকারি না হলে। নাহলে আজকে কিন্তু খুবই ভালো হয়েছিল। তো এই যে পেঁয়াজ রসুন দিয়ে করবো। আর বড়াগুলো কিন্তু দারুণ হয়েছিল। তো এই যে একদম কিন্তু সব বাড়ন্ত, ওই জন্যেই কিন্তু এরকম হয়েছে। আর তো ওই যে তোমাদের দাদা ভাইকে বললাম, দিয়ে এই যে মানে বিকালে যাব সদাই আনতে। তো তোমাদের দাদা ভাই পয়সা পাঠালো, বিকালে সদাই আনবো সন্ধ্যেবেলার দিকে গিয়ে। তো এই যে এই বেলা যা ছিল সেইভাবেই কিন্তু চালিয়ে ফেললাম। ঘরে যা আছে তাই দিয়েই মানে, আর কিন্তু মানে যা ছিল সেইভাবে চালালে কি, আজকে কিন্তু খাওয়াটা খুবই ভালো হয়েছে জানো। এই যে ছোলার ডালের বড়া যে এইভাবে মানে করেছি, দারুণ লাগলো খেতে, একদম মানে খুবই সুন্দর হয়েছে। বড়া করে ঝোল করেছিলাম যে। আর আমার দুই মেয়েও কিন্তু খুব ভালো খেয়েছে। তো দুই মেয়ে কিন্তু স্কুলে গেছে, আমি কিন্তু বাড়িতে একাই আছি। আর এই দেখো, তো এই যে গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা তেলে দিয়ে দিলাম। আর একটু কিন্তু চিনি দিই, কালারটা ভালো আসে তেলে চিনি দিলে কিন্তু। আর এদিকে দেখো আমি কিন্তু মশলাপাতি আমার তো আলাদা রাখার জায়গা নেই, ওই জন্য কিন্তু সব গুছিয়ে নিয়ে আসি। আর বড়ার ঝোল তো ওই জন্য না একটু আলুটা একটু ভাপতে নিলাম, মানে তাহলে ঝোলটা বেশ একটু ঘন হয়, বেশ ভালো লাগে। আর এদিকে দেখো পেঁয়াজ, রসুন, আদা কিন্তু কম ছিল জানো, যে মানে যা ছিল তাই দিয়ে কিন্তু করে নিলাম। আর একটা পেঁয়াজ মানে রেখে দিয়েছি, ওইটা কিন্তু রাত্রে মানে আমার ভাত খাওয়ার জন্য, রাতে তরকারি কম হলে পরে ওইটাতে কিন্তু খাওয়া হয়ে যায়, অসুবিধা হয় না। অল্প তরকারি থাকলে ওই যে পেঁয়াজ দিয়ে খেয়ে নিই। আর ধরো এক তরকারি মানে দুইবার। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো না হলে কিন্তু ঝোলটা স্বাদ আসে না। সব কিছু তরকারি কষানোর উপরেই রান্না। তো আমার ইউটিউব পরিবারের সবাইকে যারা যারা ভিডিও দেখছো তাদের তো অসংখ্য ধন্যবাদ। তোমাদের কাছে অনুরোধ রইল যে ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, আর একটা লাইক কিন্তু অবশ্যই দিও। আর যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, যাদের যাদের সাবস্ক্রাইব করেনি, অবশ্যই তোমাদের কাছে অনুরোধ রইল একটা সাবস্ক্রাইব করে একটু পাশে থেকো। আর যে সকল বন্ধুরা তোমরাও ভিডিও করো, অবশ্যই একটা সাবস্ক্রাইব করে লিখে দিও, আমিও কিন্তু সাবস্ক্রাইব করে দেবো এবং অবশ্যই তোমাদের ভিডিওটাও দেখবো। আর আমি কিন্তু ভিডিও মানে যার ভিডিও দেখি ফুল ওয়াচ করেই দিই, মানে একদিন হয়তো দেখতে পারলাম না ঠিক আছে, কিন্তু ভিডিওটা দেখলে একদম ফুল ওয়াচ করেই দিই। তো এই যে রান্না হয়ে গেছে, এখন তো মেয়েরা বাড়ি নেই, কী করবো। আজকে দেখো আজকে সকাল সকাল রান্নাও করে নিয়েছি, তো আমি খেতে বসে পড়েছি। আর কি হয়েছে জানো তো, মানে আজকে যেন ওই যে পাশের বাড়ি কাকিদের ছাগল পোষে একদম মানে বারান্দাতে ঘরে মুখ বাড়িয়ে দিয়েছে জানো, কি বলবো। আর না ছাগলটা খুব জ্বালায় জানো তো, শুধু এসে এসে না 14 বার বারান্দায় উঠে উঠে আসে। তো এই যে খেতে বসে পড়েছি। আর ধরো মেয়ে দুটো বাড়ি নিয়ে আজকে ওদের আসতেও দেরি হবে, তো আজকে যাব কারেন্টের বিল দিতে ভাবলাম, তো আজকে আর যাওয়া হলো না জানো তো। তো এই যে এখন তো দুটো আড়াইটে বাজে, তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আমি একটু কুলোটা নিয়ে বসেছি। তো ভাবলাম মেয়েরা আসলে একবারে ঘুমাবো। তো এই যে একটুখানি বসেছিলাম, মানে তারপরে শুনলাম, মানে শুতে পারলাম না যেন, এত কাশি হয়েছে। সেদিনকে ভিজার পর থেকে মানে একভাবে কাশিটা হচ্ছে না, যখন কাশিটা উঠছে মানে আমার জীবন শেষ। মানে
মেয়েরা তো সেই পিঠে মিটে থাপুর দিয়ে জল টল, মানে এমন চোখ মুখ কেমন হয়ে যাচ্ছে যেন যখন কাশিটা উঠছে। তাছাড়া যে কাশিটা একভাবে হচ্ছে সেরকম নয়। তো ওই যে রাত্রে বাজার করতে গেছি, আসার সময় ওরকম হয়েছে, মানে কয়বার, মানে দিনের মধ্যে গোনা কয়বার হয়েছে, মানে যখন হচ্ছে খুবই কষ্ট হচ্ছে জানো তো। দেখো আমার কিন্তু মানে রাতে শুলেও কিন্তু আমার খাটের পাশে জলের বোতল থাকে, যখনই হোক আমার একটা জলের বোতল আমার সামনে থাকে। কি বলো তো, আমি জলটা না একবারে বেশি খেতে পারি না, তবে আমার জল কিন্তু পাকে পাকে একটুখানি করে হলেও খেতে হয়, কারণ আমার গলা শুকিয়ে গেলে না আমার মানে থাকতে পারি না, একটুখানি পরপর আমার জল খেতেই হবে। রাতে যে শুয়ে যে আমি কতবার জল খাই সে মানে আমিই জানি, জানো তো। আর ধরো এখন না একা একা বাইরে যেতে পারি না, জানো তো। আগে না বাইরে বাইরে মানে যেতাম, এখন ওই যে পাশের বাড়ি ওরকম হয়েছে আমার। আচ্ছা তুমি ঢোল বাজাও, ঢোল বাজাও, ঢোল বাজিয়ে দেখা আগে। ঢোল বাজাও। এই কোন এই যে ঢোলাও। কে কিনে দিয়েছে? দাদু? হ্যাঁ বাজাও বাজাও। টিং 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 টিং। পাপড় ভাজা দেবো না, দেবো না। দে ভাইকে দে একটা। কেমন করে খাবা তুমি? কেমন করে খাবা? তখন কেমন করে খেয়েছো একটা পাপড় ভাজা? ওরকম করে আচ্ছা খেয়ে দেখাও সবাইকে কেমন করে খাও। দিয়ে দে ভাইয়ের হাতে দে। খুব ভালো কাইম দিলাম, একটা নিয়ে এসে। হ্যাঁ দেখি কেমন করে খাস। আজকে কি বলছে জানো? ও বম্মা পয়সা দে, বম্মা না ও জেম্মা পয়সা দাও আমি মোটর সাইকেল কিনবো। ও জেম্মা পয়সা দাও আমি মোটর সাইকেল কিনবো। এই তুই মোটর সাইকেল কিনবি? কোথা থেকে? মামা পয়সা দেবে। এই পায়ে লাগাচ্ছিস কেন? এটা খাবি? এই দুষ্টুটা, তুই দুষ্টু। তুমি পাপড় খাবা জিজ্ঞাসা করছে। কে দুষ্টু? বলছে ও পাপড় খাবো। সবাইকে বলো ভালো আছো মাসিমণিরা? টাটা দিয়ে দাও, একটু টাটা দিয়ে দাও। তো একা একা যেতে পারি না, আর মেয়েকে ডাক দিই, বড়টা তো সেরকম ওঠে না, ছোটটাই ওঠে। কিন্তু ও দুই এক সময় বলে মা তুমি অত জল খাবে না। আর এই দেখো পুচকুটা দেখলে তো ঢোল নিয়ে এসেছিলো, তো সন্ধ্যেবেলা একটু পাঁপড় ভাজা আর চা করে খেলাম। তারপরে কিন্তু এই দেখো সদাই নিতে চলে এসেছি। তো আজকে তিনজনেই কিন্তু এসেছি। তো এই যে মানে এত জিনিসের দাম বেড়েছে কি বলবো, কটা সদাই নিলাম মানে সে বলার কথা নেই, সব জিনিসের দাম বেড়ে যাচ্ছে জানো। আর তারপরে যেইগুলো নিই আর তো নিতেই হবে, তার মধ্যে ধরো সদাইয়ের থেকে এই যে মেয়েদের এই যে মুখে মাখার ঠাকার ডাব সাবান, তারপরে ধরো তাও তো ধরো এই যে নিহার তেল ঘরে রয়েছে জানো তো। কি জানি আগে আমরা একভাবে নিহার তেল মেখেছি, নিহার তেলে চুল উঠিনি, তো আমি তো তেল মাখি না। আর এই যে মেয়ের জন্য ওইটা নিলাম। আর শ্যাম্পু এই যে 2 চেন করে শ্যাম্পু নিই, তাও কিন্তু লাস্টে আবার দোকান থেকে কিনে, পাড়ার দোকান থেকে কিনে এনে ব্যবহার করতে হয়। 2 চেন শ্যাম্পুতেও কিন্তু হয় না। আর এই দেখো দাদাটা সদাই দিচ্ছে, তো এই যে আমি গুনে গুনে মানে সব এক একটা করে দিচ্ছি আর আমি ব্যাগে ঢোকাচ্ছি। তো এই যে সয়াবিন নিয়ে এসেছি। আর এই যে রাস্তাতে আস্তে আস্তে মানে এতটা কাশি উঠেছিল, এসে এই দেখো সদাইটা ধুয়ে আগে একটু বসে পড়েছি, মানে চোখ মুখ দিয়ে একদম জল বেরিয়ে গেছিলো জানো তো। তো আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ রইল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, আর কমেন্ট করার জন্য তো অনেক 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 ধন্যবাদ। তো সর্ষের তেল কিন্তু 3 প্যাকেট এনেছি, তো যতদের হয় হোক। আর এখন কিন্তু একটু চেপে চেপেই চালাচ্ছি, এত দাম তেলে, 3 প্যাকেট তেলেতেই তো 600-র কাছাকাছি চলে যায়। এই যে শ্যাম্পু নিয়ে এসেছি, তাও এই দেখো মুসুরির ডাল 700 নিয়ে এসেছি। 700 ডালে হয়? তো এই যে আমার মেয়েরা সকালে ডাল সেদ্ধটাই খায়, যতই ধরো আমি ডালটা কম খাওয়া হোক, আমাদের ডালটা কমই খাওয়া হয়। আর এই দেখো মানে 500 মটর নিয়ে এসেছি, আর কাবলি ছোলা নিয়ে এসেছি 250, আর মানে ছোলার ডাল নিয়ে এসেছি 300, মুগ ডাল নিয়ে এসেছি 200, মানে
মুগ ডালটা আমার লাগে না, দেখো তো আমরা ডালটা একটু কমই খাই, কিন্তু ওই ঝোল টোল বড়া করে খাই। আর ছোলার ডালটা নিয়ে এসেছি যাতে বড়া করে খেতে পারি, বেশ ভালো। কালকে বড়াটা যা হয়েছিল না, খুবই সুন্দর। চা মানে সব কিছুই নিয়ে এসেছি টুকটুক করে, আবার কিন্তু এই যে লাস্টের দিকে আবার আনতে হয় জানো তো। তো এই যে বন্ধুরা, সদাইপাতি ধুলাম, কিন্তু আজকে কোটোকাটি ধোয়া হয়নি। ওই যে একটা নতুন একটা চালের ড্রাম আছে, ওর মধ্যে সব ভরে ধুয়ে দিয়েছি, কোটোকাটি ধুয়ে তারপরে কিন্তু তুলবো। আর এই দেখো একটু পাতা নিয়ে বসে পড়েছি, পাতা কটা ভিজিয়েছিলাম, মানে কাটতে কাটতে চলে গেছি, এখন পাতা কটা কাটছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমরা। আগামীকাল নতুন ভিডিও নিয়ে দেখা হবে। শুভরাত্রি বন্ধুরা। আর এই দেখো, তো এই যে আমি পাতা কটা কাটছি, আর খিদে পেয়ে গেছে, কিন্তু পাতা কটা কাটা হলে তারপরে 3 মা বেটিতে খাবো, খেয়ে কিন্তু একটু ঘুমাবো। আর এদিকে পুচকুটাকে আবার আনতে গেছিলো, তো পুচকুটা সন্ধেবেলায় যেই না গেছে তাড়াতাড়ি চলে এসছে ঢোলের জন্যে, এখন গেছিলো আর আসলো না জানো তো। শুভরাত্রি বন্ধুরা।